নবগঠিত ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের আজকে এখানে উপস্থিত নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এই কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং আমি আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার কথা শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবিষ্যতে স্মরণ করছি, জাতীয় জাতীয়তা সাথে আমি স্মরণ করছি এই ফটিকছড়ির মাটির মানুষের ফটিকছড়ি থেকে বারবার নির্বাচিত জাতীয় বাবা আপনারা একটা নতুন প্রেস ক্লাব ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন করেছে। আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতমও জানাচ্ছি। তো আমি আপনাদের কাছে সকল সাংবাদিক ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনারা কী নিউজ কাভার করছেন সেই নিউজটার কী কতটুকু কী সেই বিষয়গুলো আপনারা কোনো একটা নিউজ করার সময় সেই নিউজটার ভিত্তি কী মানে ছেলে কাজ নিয়ে গেছে সে টাইপের কোনো নিউজ না করে আপনারা মানে সত্যতা যাচাই করে নিউজ আপনারা ছাপাবেন, সেটা আমার অনুরোধ থাকবে। এবং আরও একটা বিষয় হচ্ছে আমরা যেহেতু উপজেলা ভিত্তিক আপনাদের প্রেস ক্লাব বা আমরা রাজনীতি করি উপজেলা ভিত্তিক, অনেক সময় আমাদের উপজেলায় অনেক ঘটনা হয় যেগুলো হয়তো আমাদের মাদের বোনদের অনেক ইস্যু থাকে, যে ইস্যুগুলো আসলে দেখা যায় পরিবারের উপর এসে পড়ে। সেই বিষয়গুলো কাভার না করে বরং হয়তো বা আপনার বোনের একটা বিষয়, সেই বিষয়টা তো আপনি নিউজে আনবেন না, কিন্তু দেখা যাচ্ছে আরেক ঘরের কোনো একটা মেয়ের বিষয়ে আপনারা হয়তো বা নিউজে নিয়ে আসেন। এই বিষয়গুলো এই ধরনের অনেক বিষয় আছে, আপনাকে এক্সাম্পল দিলাম। সেই বিষয়গুলো আপনারা খেয়াল করে নিউজগুলো করার জন্য আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এবং আপনাদের সাথে অবশ্যই আমার বাবা আল্লাহ শফিকুল আনোয়ারের সাথে আপনারা ছিলেন, আপনারা বলেছেন, আমার সাথেও থাকবেন, আপনারা কথা দিয়েছেন। অবশ্যই আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে আমি যেহেতু ফটিকছড়িতে আপনারা বিপুল ভোটে আপনারা সহ ফটিকছড়ির মানুষজন আমার বাবার সন্তান হিসেবে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, শেখ হাসিনাকে বিজয়ী করেছেন। সর্বোপরি আমাকে আপনাদের সেবা করার, ফটিকছড়ির মানুষের সেবা করার যে সকলে সুযোগ করে দিয়েছে, এই জন্য আমি আপনারা সহ সমগ্র ফটিকছড়ির মানুষকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং ফটিকছড়ির মানুষের জীবনযাত্রাকে উন্নত করার জন্য, ফটিকছড়িকে একটা সুন্দর আধুনিক ফটিকছড়িতে রূপান্তরিত করার জন্য মূলত আমি কাজ করে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সাথেও আমি ইনশাল্লাহ থাকবো। আপনাদের সুযোগে আপদে বিপদে আপনারা আমাকে অবশ্যই আপনাদের সাথে পাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ।